কোটি কোটি টাকা খরচ করে এক ঝাঁক কর্মকর্তাকে সৌদি আরব পাঠাচ্ছে বিমান কর্তৃপক্ষ। বলা হচ্ছে তাদের মাধ্যমে হজ যাত্রীদের অধিকতর সেবা দেয়া হবে। তালিকায় গ্রাহক সেবা বিভাগের প্রধান সহ আছেন বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। গত বছর হজ অপারেশনে এমন কাউকে পাঠানো হয়নি। বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থার এমন পদক্ষেপকে অপ্রয়োজনীয় এবং হজের নামে বিদেশ ভ্রমণ বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আরও জানাচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন। A1 SWR Pipe and Fittings. A1 Engineers #1 choice. গেলবারের তুলনায় এবার দেশ থেকে হজযাত্রী প্রায় 25,000 কম। আগেরবার না থাকলেও এবার 35 বিমান কর্মকর্তাকে পাঠানো হচ্ছে হজ যাত্রীদের বিশেষ সেবায়। সৌদি আরবে প্রায় 2 মাস অবস্থান করবেন তারা। খরচ হবে 8 কোটি টাকারও বেশি। প্রতিদিন প্রত্যেককে ভাতা হিসেবে দেওয়া হবে 32,000 টাকা। বহরের নেতৃত্বে থাকবেন গ্রাহক সেবা বিভাগের পরিচালক বদরুল হাসান লিটন। 3 গুণ কাজ তাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা অমানবিক। আর আপনারা এই জন্য এটা 35 সংখ্যাটা সঠিক না, এটা 3 টাইমস করা দরকার ছিল। এই কিচ্ছুতা সাধনের কথা বলেই কিন্তু 35 আনা হয়েছে। 40,000ই তো আপনি হবে, তো ওইগুলো মেনটেন করা কিন্তু খুবই টাফ হবে। এখানে কেউ করতে যাচ্ছে না। এবং বিমানের ইতিহাসে আছে প্রত্যেকবার গেছে, গতবার মিস করাতে অনেক সমস্যা হয়েছে। গত বছর হজ অপারেশনে বড় কোনো অভিযোগ ছিল না যাত্রীদের। সরকারের খরচও ছিল অন্য যে কোনো বারের তুলনায় কম। তবুও বিমান কর্মকর্তাদের সফরকে অস্বাভাবিক বলছে টিআইবি। এক শ্রেণীর অসাধু কর্মকর্তাদেরকে সুযোগ দেওয়ার জন্য বা অসাধু কর্মকর্তার প্রণোদনায় বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে কিছু অসাধু ব্যক্তিকে সুযোগ দেওয়ার জন্য এরকম হজের নামে আসলে বাস্তবে বিদেশ ভ্রমণের সুযোগ করে দেওয়া হচ্ছে বিশেষ মহলকে সুবিধা দেওয়ার জন্য, এবং সেটার পিছনে সরকারি অর্থ, জনগণের অর্থ ব্যয় করা সম্পূর্ণভাবে অবৈধ বলে আমি মনে করি। অর্থাৎ যারা এর সাথে জড়িত তাদের জবাবদিহি নিশ্চিত করা দরকার, এবং বিশেষ করে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে হজে যাওয়ার জন্য তাদের ক্ষেত্রে এই সুবিধাটা বাতিল করা। ইরান যুদ্ধের কারণে সার্বিক বিশ্ব পরিস্থিতি এখন টালমাটাল। তাই ব্যয় করার ক্ষেত্রে বিমানকে আরও সতর্ক এবং স্বচ্ছ হওয়ার পরামর্শ সাবেক এমডির। যে কোনো জিনিসই হতে পারে, তার যৌক্তিকতাটা থাকবে। এই সেবা আগে নিশ্চিত হয়নি, এখানে দুর্বলতা ছিল, হয়তো এটা কোনো রকম হয়েছে, আমরা সেটাকে আরো ভালো করতে চাই। তেলের মূল্য বৃদ্ধি কিন্তু বাই দিস টাইম হয়েছে, তো সেই জন্য খরচ তুলনামূলকভাবে যখন বৃদ্ধি পাবে সেটা কিন্তু যারা কর্তৃপক্ষ তাদের বিবেচনায় প্রথমেই থাকে। তারপরও সেটা কেন করা হচ্ছে সেই ক্ষেত্রে ওনারাই হয়তোবা যৌক্তিক কোনো কারণ থাকলে বলতে পারবে। বাংলাদেশ থেকে এবার হজ করতে যাচ্ছেন ৭৮,৫০০ মুসল্লি। এর মধ্যে ১২৮টি ফ্লাইটে ৩৯,৬৫০ জনকে বহন করবে সরকারি উড়োজাহাজ সংস্থা বিমান। শুক্রবার রাতে শুরু হবে এবারের হজ ফ্লাইট। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।